এবার আর নিজের ঘরেও যাইতেন না। এতদিন পর্যন্ত 19 রমজান পর্যন্ত, 20 রমজান পর্যন্ত এত ইবাদতের পাল্লা বাড়াইছেন, এরপরেও নিজের প্রয়োজনে, পারিবারিক বিভিন্ন সমস্যাগুলো মেটানোর জন্য, পরিবারকে সময় দেওয়ার জন্য পরিবারে ছুটে যাইতেন। 20 রমজান পর্যন্ত যাইতেন, অন্যদের পাশে যাইতেন, দাওয়াতের কাজে বের হয়ে যাইতেন, 20 রমজান পর্যন্ত যাইতেন। কিন্তু যখন 20 রমজান পার হয়ে 21-এর জন্য প্রস্তুতি নিত, 20 রমজান শেষ হয়ে যেত, 20 রমজান পর্যন্ত, 20 রমজানের বিকেল বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের জন্য মসজিদে চলে আসতেন। ইতিকাফের জন্য মসজিদে চলে আসতেন। আর এই অবস্থাটাকে বোঝানোর জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন লাস্টের দশক চলে আসতো, এবার আসার পরে আর অন্য কোনো কাজ নাই, অন্য কোনো কাজ নাই, রাসূল কি কর্মসূচি বেছে নিতেন? সাদ্দা আযরাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমরটাকে বেঁধে নিতেন। রাসূল সাল্লাম তার কোমরটাকে বেঁধে নিতেন। এটা বোঝানোর উদ্দেশ্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহর রাসূল কোমর বেঁধে নিতেন মানে কি? আমাদের মধ্যে দেখি অনেক শ্রমিকরা কাজ করে, বিল্ডিং এর কাজ করে, বিভিন্ন কষ্টের কাজ করে, যারা কৃষক আছে মাঠে কাজ করতে যায়, যে ভারী বোঝা যখন তারা আনবে, এর আগে সব সময় দেখবেন এদের কাছে একটা গামছা থাকে। গামছা থাকে কিনা অধিকাংশ শ্রমিকদের কাছে গামছা থাকে। যখন ভারী কোনো বোঝা উঠাবে অথবা ভারী কোনো কিছু নিচে ধরে উঠাইতে হবে, এর আগে লুঙ্গিটাকে খুইলা ভালো করে আরো শক্ত করে লুঙ্গিটাকে বেঁধে নেয়। অথবা লুঙ্গি পরা আছে, কোমর গামছাটা সাথে আছে, সেই গামছাটা কোমরের মধ্যে টান করে বেঁধে নেয়। কেন? কারণ হলো এতক্ষণ পর্যন্ত যে শক্তি দিয়ে সে কাজ করতেছিল, আবার আরো কিছু শক্তির সঞ্চার করে নতুন উদ্যমে একই সাথে এখানে মনোযোগী হয়ে এই কাজটা করতে হবে, না হলে সম্ভব না। না হলে এটা উঠানো সম্ভব না। ভারী বোঝা উঠাইতে হলে বাস এখানে হালকা করে ধরলে চলবে না। আবার হালকা করে ধরতে গেলে লুঙ্গিটা যদি ঢিল থাকে, কোমরে শক্ত করে বাঁধলে তখন শক্তির জোরটা বেড়ে যায়। হ্যাঁ, ব্যক্তির শক্তির সেই জোরটা বেড়ে যায়, যার কারণে কোমরের মধ্যে গামছা দিয়ে বেঁধে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 19 রমজান পর্যন্ত এত ইবাদত করলেন, এরপরেও উনি বুঝাইতে চাইলেন, আরে মিয়া 19 রমজান পর্যন্ত যে ইবাদত করেছি এটা ছিল ঢিলে ডালা, এটা ছিল ঢিলে ডালা। তাই লাস্টের দশক চলে আসছে, এখন আর ঢিলে ডালা ইবাদত করলে চলবে না, হালকা করে এখানে দাঁড়াইলে চলবে না, বরং আরো মজবুতির সাথে দাঁড়াইতে হবে, আরো শক্তি নিয়ে দাঁড়াই যেতে হবে। বাস এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টের দশক আসলে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই সময়টা হলো প্রতিদানের সময়, এটা হলো নেওয়ার সময়। এখন যদি হালকা হয়ে যায় তাহলে আর প্রতিদান ভালো কিছু আশা করা যায় না, এখন আর প্রতিদান ভালো কিছু আশা করা যায় না। তাই ভালো কিছু নিতে হলে এখন শেষ মুহূর্ত, এটা আরো খুব ভালো করে সাপোর্ট দিতে হবে। গত কয়েকদিন আগে আমার এক পরিচিত ভাই, সে সরকারি এক চাকরি করে, একেবারে আপনার এই শেষ মুহূর্তে চলে আসছে, পেনশনের কাছাকাছি সময় চলে আসছে। তো ওনাকে কোন একটা সফরের ব্যাপারে আমি দাওয়াত দিলাম, বললাম। তো উনি বলতেছেন, আসলে এতদিন পর্যন্ত চাকরি করছি, এখন শেষ মুহূর্তটা চলছে, এখন খুব সেনসিটিভ মুহূর্ত, এখন মানে খুব বেশি ছুটি কাটানো অথবা একটু অফিস থেকে আড়াল করে থাকা, এটা পরবর্তীর জন্য খুব মানে সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ এই মুহূর্তের একটা অভিযোগ যদি চলে আসে, তাহলে এটা পরবর্তীতে পেনশন পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা পোহাইতে হবে। তাহলে এটা যদি দুনিয়ার কোনো জায়গায় হতে পারে যে হ্যাঁ শেষ মুহূর্ত, এবার আমি প্রতিদান পাবো, পেনশন পাবো, এই মুহূর্তে শেষ মুহূর্তে যায় খুব মনোযোগী হইতে হবে। কাজের মধ্যে ঢিলামি করা যাবে না, ফাঁকিবাজি করা যাবে না। যদি করি তাহলে এটার প্রভাব ওই যে আমি ফসল ভোগ করব সেখানে যায় প্রভাব পড়ে যাবে। তাহলে এটা যদি এখানে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে শিখায়া দিলেন, ও মিয়ারা, ফল নিতে চাইলে, শেষটা ভালো করতে চাইলে তোমাদের শেষ মুহূর্তে উদাসীন হওয়া যাবে না, অন্য মনস্ক হওয়া যাবে না, তোমাদের ইবাদতের পাল্লাকে বাড়াইতে হবে।
ইবাদতের পাল্লা বাড়াইতে হবে, আল্লাহ মুখী হইতে হবে। এই কয়দিন যেভাবেই পার করো না কেন, শেষ মুহূর্ত চলে আসছে, সেই মুহূর্তটাকে গুরুত্বের সাথে ইবাদতের মধ্যে কাটাও। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাস্টের মুহূর্তটা সে এতদিন পর্যন্ত অন্যদের সাথে সময় দিয়েছেন, হ্যাঁ, দাওয়াতের কাজে বাহিরে গেছেন, নিজের পরিবারকে সময় দেওয়ার জন্য ঘরে গেছেন, কিন্তু লাস্টের দশক বাস পরিবার বাদ, সেই বাহিরের বন্ধু বান্ধব বাদ, বাহিরের সব আয়োজন বাদ, এবার সব কিছু বাদ দিয়া একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, শেষ প্রতিদান লাভ করার জন্য, এই মর্যাদা লাভ করার জন্য জাহান্নাম থেকে, হ্যাঁ, নিজে তো পবিত্র ছিলেন, বাকি তার উম্মতের জন্য একটা উসওয়া রেখে গেলেন। ও আমার উম্মতরা শোনো শোনো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতরা আসবে তাদের জন্য এটাই আদর্শ। তোমরা যদি এই পদ্ধতিতে আমার এই আদর্শকে গ্রহণ করতে পারো, তাহলে তোমাদের জিন্দেগিটা পবিত্র হবে, তোমরাও জান্নাতের উপযোগী হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা তোমাদেরকে সেই নৈকট্যতা দান করবেন। মুহতারাম হাজরিন, বলছিলাম এই কথাটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ব্যক্তি একক জীবনে এককভাবে চিন্তা করেছেন যে আচ্ছা ঠিক আছে, রমজান চলে আসছে, যেহেতু এটা আল্লাহর নৈকট্য লাভের সময়, বাস সুতরাং চলে যাই, আমি মসজিদে চলে যাব, সবকিছু বাদ, দাওয়াত বাদ, নিজের গড়ের চিন্তা বাদ, সবকিছু বাদ দিয়ে মসজিদে চলে যাব। বাস রাসূল শুধু সেই উসওয়া রেখে গেছেন যে ইতিকাফে মসজিদে একা চলে যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই হাদিসের অপর অংশে যে ওয়াই কাজা আল্লাহু, যে শেষ দশকে আসলে আল্লাহ রাসূল নিজে ইতিকাফের পাল্লা বাড়ায় দিতেন, ইবাদতের পাল্লা বাড়ায় দিতেন, কোমরে গামছা বাইদা ফেলতেন, কোমর বাইদা ফেলতেন। দুই নাম্বার হলো ওয়াই কাজা আহলাহু, পরিবারদেরকে জাগায় দিতেন, নিজের আহলিয়া, নিজের পরিবারস্থ যারা আছে সবাইকে জাগায় দিতেন, তারা দিনের বেলায় রোজা রাখো আর রাতগুলোকে ইবাদতের মধ্যে কাটাও, রাতগুলোকে ইবাদতের মধ্যে কাটাও। আহিয়া লাইলাতাহু, এই রাতগুলোকে জীবন্ত অবস্থায় কাটায় দিতেন, জাগ্রত থেকে কাটায় দিতেন। কেন করতেন? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা জানি, সবাই জানি, লাইলাতুল কদর, কদরের রাত এই লাস্টের দশকের মধ্যে রয়ে গেছে, লাস্টের দশকের মধ্যে রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এটা জানতাম, কিন্তু আমাকে এটা ভুলাই দেওয়া হয়েছে, তবে এমন এক রাত্রিতে, বেজর রাত্রিতে, যে আল্লাহ তাআলা সেই মর্যাদা রেখেছেন। এজন্য 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত আমরা নির্ধারিত করে নয়, হাদিসের মধ্যে আসছে সেই লাইলাতুল কদর, এটা একাধিক হাদিসের মধ্যে আসছে যে সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস হলো যে এটা বেজুর রাত্রিতে, এটা বেজুর রাত্রিতে এই লাইলাতুল কদর রয়ে গেছে। বাকি 27-এর রিওয়ায়াত আছে, 29-এর রিওয়ায়াত আছে, 25-এর রিওয়ায়াত আছে, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে যে এটা সারা বছর ঘুরতে থাকে, এটা সারা বছর ঘুরতে থাকে, এরকম ভাবে সারা বছর যে কোনো সময় হতে পারে। তো এই জন্য যারা আল্লাহর আশিক, আল্লাহর পেয়ারা বান্দারা যারা হয়, ওই যে গত সপ্তাহে বলেছেন, হ্যাঁ, আপনার কোরআন কারীমের মধ্যেও আছে, আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহ প্রেমিক হয় তারা শেষ রাতে আবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যারা আল্লাহ প্রেমিক হয় তারা শেষ রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এটা তারা সারা বছর করে, ওই যে এই কদর লাভ করার জন্য তারা। যাই হোক, বলছিলাম যে এখানে একদিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে ইবাদতের মধ্যে এভাবে চলে আসছেন, তাহলে একদিক থেকে যখন নিজে চলে আসছেন তখন নিজের ব্যক্তি জীবনটাকে পুত পবিত্র করার জন্য, নিজেকে যোগ্য করার জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আবার নিজেকে জান্নাতের উপযোগী বানানোর জন্য বা সেই উসওয়া আমাদের সামনে রেখে গেছে যে আমি আমার ব্যক্তি জীবন এই রমজান মাস দিয়ে আমার নিজেকে পুত পবিত্র করতে পারি। দুই নম্বর, এই হাদিসের শেষাংশে আল্লাহ রাসূলের উসওয়া ছিল তার পরিবারকে জাগায় দিতেন। আমাদের অবস্থা তার উল্টোটা, আমরা আমাদের পরিবার শেষ রাত্রে আমাদেরকে ডাকে সাহরি খাওয়ার জন্য, হয় না এমনটা? যে আমাদের পরিবাররা আমাদেরকে ডাকে শেষ রাত্রে সাহরি খাওয়ার জন্য, যে ওঠো সাহরি খাও, বাস এখানেও আমরা উঠতে চাই না, এটা আমরা উঠতে চাই না। তাহলে নবীর জিন্দেগি ছিল নবী উঠতেন আর পরিবারকে নবী জাগায় দিতেন, নবী উঠায় দিতেন, এটা ছিল নবীর সুন্নত। আর আমরা তার উল্টোটা, নবীর সুন্নতের বিপরীতটা। কোথায় আমরা জাগাবো আর উল্টা আমাদেরকে জাগায়, আবার বেশি ডাকলে অনেক সময় ধমক মারে, অনেক সময় সেই পরিবারকে ধমক মারে, আরে এত তাড়াতাড়ি কেন, এত আগে কেন, আরো পরে ডাক দিয়ে তোলো। তাহলে কোথায় জিন্দেগি আমাদের? নবীর উসওয়া ছিল নিজে বাঁচাও, পরিবারকেও বাঁচাও,
নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। নবী আসছিলেন নিজে বাঁচার জন্য, নবী পরিবারের চিন্তাও করেছেন, পরিবারের চিন্তাও করেছেন, পরিবারকেও জাগায় দিয়েছেন। এই ছিল নবীর আদর্শ। মুহতারাম হাজরিন, আমাদের এই রমজান নবীর কাছ থেকে আমাদের এই সোয়া শেখায়, আমি নিজে পূত পবিত্র হব, জান্নাতের উপযোগী হব, আমার পরিবারকেও সেই পূত পবিত্র বানানোর ফিকির করব, তাদেরকেও জান্নাতের উপযোগী বানাবো। তৃতীয় নম্বর হলো, বলেছিলাম এই রমজান এসেছিল শুধু আমার ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য নয়, আমার পরিবারের জিন্দেগি সুন্দর করার জন্য নয়, বরং এই রমজান এসেছিলেন আমার এই সামাজিক জীবনটাকেও সুন্দর করার জন্য, আমার সামাজিক জিন্দেগিটা সুন্দর করার জন্য। নবীর আদর্শ ছিল, নবী ইতিকাফ সিস্টেম আল্লাহ তাআলা করলে, এটা ইচ্ছা করলে পারতেন যে হ্যাঁ ঘরের মধ্যে তুমি ইতিকাফ করো, মহিলারা যেমনি ভাবে নিজেদের ঘরের মধ্যে ইতিকাফ করবে, ইতিকাফ করে ভাই ব্যক্তি হিসাবে আমাকেও সেই সুযোগ রাখতে পারতেন, কিন্তু না, আমাকে পাঠায় দিয়েছেন আল্লাহর ঘরে, ওই মহল্লার মসজিদে পাঠাইছেন। কেন? আমি চলে যাব সেই মহল্লার মসজিদে, চলে যাব, সেখানে বসবো, ইতিকাফে বসবো, সম্মিলিতভাবে সবাই চলে আসবে আল্লাহর ঘরে, এখানে সুন্দর এক পরিবেশ কায়েম হবে। আমি এককভাবে ইবাদত করে হয়তো সেখান পর্যন্ত পৌঁছতে পারবো না, আমার এখানে আরো হাজার হাজার লোক থাকবে, আমার মহল্লার 200-300 লোক ইতিকাফের মধ্যে থাকবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো এক মজমার মধ্যে 40 জন ব্যক্তি থাকে, তাহলে সেই 40 জনের মধ্যে একজন আল্লাহর ওলি থেকে যায়, তাহলে সেই 40 জনের মধ্যে একজন আল্লাহর ওলি থেকে যায়। আর সেই আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ তাআলার কাছে আবেদন করলে আল্লাহ তাআলা যেমনি ভাবে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আরে আমি আমার কাছে চাও, তোমাদের ডাকে সাড়া দেব। যখন আল্লাহর কোন ওলি আল্লাহর কাছে চায়, ইন্না মিনাল ইবাদি লাউ আকসাম আলাল্লাহি লা আবাররাহুল্লাহ, যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন নির্বাচিত ব্যক্তি আল্লাহর কাছে হাত বাড়ায়, তখন আল্লাহ তাআলা সেটা আর ফিরায় দেন না, অবশ্যই তার ডাকে সাড়া দেন, অবশ্যই তার আবেদনগুলোকে পূরণ করেন। যদি 40 জনের মধ্যে একজন এমন আল্লাহর ওলি থাকে যার কথা আল্লাহর ডাকে সাড়া দেন, ওই ব্যক্তিটার দোয়া যদি কবুল করেন, তাহলে এই ব্যক্তির ওসিলায় আল্লাহ তাআলা 40 জনের দোয়াটাকেই কবুল করে নেন। তাহলে সামাজিক জিন্দেগিতে এটার প্রভাব ফেলার জন্য, সমাজের সবার দোয়াটা কবুল করার জন্য রাসূলের আদর্শ ছিল, ও মিয়ারা, লাস্টের দশক অন্য কোনো ব্যবসা বাণিজ্য নয়, লাস্টের দশক অন্য কোনো কাজকর্ম নয়, লাস্টের দশক চলে আসো আল্লাহর ঘরে ইবাদতের জন্য। এখানে আল্লাহর ওলিরা থাকবে, এখানে আল্লাহর পেয়ারারা থাকবে। সুতরাং তারা হাত উঠায় যখন দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে, উম্মতের জন্য দোয়া করবে, এই পরিবারের জন্য দোয়া করবে, এই সমাজের জন্য দোয়া করবে, যখন তারা হাত উঠাবে, সেই হাতকে আর ফিরিয়ে দেওয়া হবে না, সেই হাতকে আর ফিরিয়ে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ছিল উসওয়া। ব্যক্তি জীবনের চিন্তা নয়, পারিবারিক জীবনের চিন্তা নয়, বরং সামাজিক জীবনের চিন্তা, আন্তর্জাতিক মণ্ডলের চিন্তা এই মসজিদে বসেই হয়, এই মসজিদে বসেই হয়, মঞ্জুরিটা এখানে বসেই করতে হয়, এখান থেকেই নিয়ে যেতে হয়। মুহতারাম হাজরিন, এইজন্য আসুন আমরা আমাদের জিন্দেগিটাকে সুন্দর সফল করার জন্য, বিশেষ করে রমজানের শেষ মুহূর্ত চলে আসছে, আমরা নিজেদের আমলটাকে এভাবে করার জন্য চেষ্টা করি, ইতিকাফের নিয়ত করি, লাস্টের দশকে ইতিকাফের নিয়ত করি, যেটার মাধ্যমে আমার জিন্দেগিটাকে সুন্দর করে স্বচ্ছ করতে পারি, গুনাহমুক্ত করতে পারি। আমরা এভাবে নিজেদেরকে প্রস্তুত করি। দ্বিতীয়, যে আগামী মঙ্গলবার থেকে ইতিকাফে বসবে, এজন্য আমরা সবাই নিয়ত করি, চেষ্টা করি, যত খামসানো হোক, যতই চেষ্টা করেন, যতই চাকরি করার চেষ্টা করেন, যতই ব্যবসা করার চেষ্টা করেন, যতই কাজ করার চেষ্টা করেন, বলেন দেখি বুকে হাত দিয়ে কে আমাকে বলতে পারবেন যে হ্যাঁ এই ব্যবসা ট্যাবসা এই সব কিছু নিয়েই চিরকাল থাকতে পারবেন? থাকতে পারবেন? কেউ এখানে আছেন? সবাইকে সব রেখে চলে যেতে হবে, এই চাকরি ফেলাই চলে যেতে হবে, ব্যবসা ফেলাই যেতে হবে, নিজের কাজকর্ম রেখেই যেতে হবে, নিজের সকল ব্যস্ততা রেখেই যেতে হবে, নিজের আপনজন রেখেই যেতে হবে। আগে থেকে একটু অভ্যস্ততা গড়ে তোলেন, আগে থেকে একটু অভ্যস্ততা গড়ে তোলেন। একদিন এমন হবে সবকিছু হুট করে আপনার পড়ে থাকবে, একাই সবকিছু রেখে চলে যেতে হবে। তাই একটু প্রস্তুতি নেন, একা একা থাকার মানসিকতা তৈরি করেন, মালিকের কাছে যেতে হবে, একটু রাস্তা আগায় যান, ইতিকাফে আসেন, আল্লাহর ঘরে চলে আসেন, 10টা দিন ইতিকাফ করেন। যদি কেউ না পারেন, কমপক্ষে নফল ইতিকাফ হিসেবে 3টা দিনের ইতিকাফ আল্লাহর ঘরে বসে করেন। 10 দিন হলো সুন্নত ইতিকাফ, কমপক্ষে 3 দিনের জন্য হলেও মসজিদে এসে 3টা দিন মসজিদে কাটান।
এখানে নফল ইতিকাফ করেন, কিন্তু এরপরেও এইভাবে আল্লাহমুখী হওয়ার চেষ্টা করেন। যাই হোক, এ হলো একটা বিষয় যে ইতিকাফের জন্য আমরা প্রস্তুতি নেই। 2 নম্বর হলো যে যেহেতু ইতিকাফের সময় আপনারা সবাই জানেন, আমি সব সময় আপনাদের কাছে বলে যাই যে লাস্টের দশকে ইতিকাফ, সেই ইতিকাফে আমাদের খানকায় এখনো প্রায় 200-র মতো লোক আছে। লাস্টের দশকে প্রায় 700-800 লোক হয়ে যায়। গত বছরও এমন ছিল। আমি আলহামদুলিল্লাহ আমার বোঝমান হওয়ার পর থেকে, যতদিন থেকে এটা বুঝে আসছে, তত বিশেষ করে 2009 থেকে একটানা ইতিকাফ শুরু করেছি। সেখান থেকে প্রায় 40 দিনের ইতিকাফ একাধিকবার করেছি। আর বিশেষ করে লাস্টের দশকে ইতিকাফ, এটা 2009 থেকে একটানা করে আসতেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও ইতিকাফে বসবো, আপনাদের কাছেও ইতিকাফের জন্য বিশেষভাবে বলবো যে আপনারাও ইতিকাফে বসবেন।